আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলমদিনা গ্লাস থেকে আমি কাদের হোসেন বলছি। ইরানে যুদ্ধ চলে, আমাদের দেশের ব্যবসায়ীদের জন্য সুবিধা হয়েছে, বিশেষ করে যারা ইম্পোর্ট করে অথবা নিজেরা মাল উৎপাদন করে। আমি আমি থাই গ্লাসের ব্যবসা করি। আমি এই থাই এবং গ্লাসের মধ্যে এই যুদ্ধকে কেন্দ্র করে কত টাকা বেড়েছে আজকে বলতে এসেছি। আমাদের 1 স্কোয়ার ফিট গ্লাসে বেড়েছে 40 থেকে 55 টাকা পর্যন্ত, গ্লাসের কালার ভেদ হিসাব করে। এবং গতকালকে রাত্রে অ্যালুমিনিয়াম কোম্পানিরা মেসেজ দিয়েছে যে ওনারা 15% বাড়াবে 16 তারিখ থেকে। এখন বিষয় হলো, যদি 15% বৃদ্ধি করে এবং গ্লাসের দাম 40 থেকে 55 টাকা বৃদ্ধি করে, তাহলে টোটাল গিয়ে দাঁড়ায় 1 স্কোয়ার ফিট কাজ করতে গেলে 100 টাকা বৃদ্ধি পায়। যেখানে আমরা 3 ইঞ্চি মালের কাজ করতাম 340 টাকা 50 টাকায়, এর সাথে এখন 100 টাকা যোগ হবে। মানে দেশটা এখন হরিরুটের বাতাসা হয়ে গেছে। মানে কারো কোনো জবাবদিহিতার জায়গা নাই যে আসলে কত টাকা বাড়লো। সারা বিশ্বের মধ্যে যে কোনো সময় যে কোনো ঝামেলা হতেই পারে, এক্সপোর্ট ইম্পোর্টে ঝামেলা হতে পারে, যুদ্ধ হতে পারে, অনেকের সাথে বাণিজ্য চুক্তিবদ্ধ হতে পারে। এর মানে কি এই যে কোম্পানিরা যা চাইবে তাই বৃদ্ধি করে দিবে? আসলে আমাদের দেশে আসলে মানে কি বলবো, মানে পৃথিবীর নিকৃষ্ট দেশ হিসেবে আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশটা। মানে কার কোনো জবাবদিহিতার জায়গা নাই, মানে জবাবদিহিতা করা লাগে না। এক সরকারের পরে এক সরকার আসে, এক সরকারের পরে এক জালিম আসে, এক জালিমের পরে এক স্বৈরাচার আসে। মানে এদের কোনো টেনশনই নাই। এদের টেনশন একটাই, যে গ্লাস কোম্পানিগুলো বৃদ্ধি করবে, থাই থাই কোম্পানিগুলো বৃদ্ধি করবে, আরো বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে মালের দাম বৃদ্ধি করবে, বিনিময়ে আমাদেরকে একটা অংশ দিবে। মানে আমি থাই গ্লাসের সাথে রিলেটিভ দিয়ে বলতেছি, মানে এটা কোনোভাবেই সম্ভব নয় যে 350 টাকার কাজ 450 টাকা হয়ে যাবে। সরকার বলতেছে তেলের কোনো সংকট নাই, মানে জ্বালানির কোনো সংকট নাই, কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীদের কাছে সংকট হয়ে গেছে। সংকট হয়, কিন্তু এরকম হয় না। গ্লাস কোম্পানিরা যেখানে 10 টাকা বাড়াবে, 15 টাকা বাড়াবে, 20 টাকা বাড়াবে, ওনারা একসাথে 40 টাকা টাকা থেকে শুরু করে 55 টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। তারপরে থাই কোম্পানি যদি 5% বাড়ায়, 1 স্কোয়ার ফিটে 20 টাকা বাড়ে, 1 স্কোয়ার ফিটে 13 টাকা বাড়ে 4 ইঞ্চি এবং 3 ইঞ্চি মালের মধ্যে, কিন্তু না, 15% বৃদ্ধি করতেছে। আসলে মানে আমার আসলে বুঝে আসে না, আমাদের দেশের যারা এই এই বাণিজ্য মন্ত্রণালয়, যারা এই ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করে, এই গণ্ড মুরুক্ষগুলো, এরা তো শিক্ষিত লোকই, এই গণ্ড মুরুক্ষগুলো শুধু দেশটাকে লুটে পুটে খাওয়ার চিন্তায় আছে, বাট দেশটাকে দেওয়ার চিন্তায় কিছু নাই। এর কারণে এদেশে বড় লোক তৈরি হচ্ছে। এদেশে এখন যে লোক বাড়ি করবে, সে নিশ্চয় 1100টা পাপ রচে বিদায় সে এখন বাড়ি করবে। কেননা ইলেকট্রিক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যত মাল আছে সব মাল এরকম বৃদ্ধি পেয়েছে। আমাদের তো একটা জবাবদিহিতার জায়গা থাকা দরকার। আসলে কতটুকু বৃদ্ধি পেয়েছে আমরা কি জাতি হিসাবে জানতে পারি না? আমাদের তো জানা উচিত, কিন্তু না, এই দেশে জানা যাবে না। এই দেশে জানলে আপনার সমস্যা। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেখ, আর নয়তো আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেয়।